প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেভির মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার, সেখানে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 195 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। তো আজকে আমরা এই 195 নম্বর পেজ আলোচনা করব। সেখানে দেখো একের দাগের প্রশ্নে বলা আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে, এখানে হবে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এরপরে আছে যেটা বলা হয়েছে নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কি? জলপ্রপাত, অপশান খ। এরপরে আছে ভারতের একটি প্লায়া হ্রদ হলো সম্বর, অপশান গ। এরপরে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে 34 মিলিবার, অপশান খ। এরপরে আছে আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত শীতল শুষ্ক বায়ু যে নামে পরিচিত তা হলো কি? বোরা নামে পরিচিত, অপশান খ। এরপরে আছে কোনো স্থানে সন্ধে 6টার সময় জোয়ার সংঘটিত হলে ওই স্থানে পরবর্তী জোয়ারের সময় হবে পরের দিন 6:25 AM, অপশান খ। এরপরে আছে একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো, এখানে হবে কি? পরিবেশ বান্ধব বর্জ্য কি? সীসা, এটা হবে চট, অপশান খ। এরপরে প্রশ্ন, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যবর্তী স্থানে অবস্থিত? সেটা হবে কি? পীরপাঞ্জাল ও জাসকর, অপশান খ। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1.9 নিম্নলিখিত কোন রাজ্যে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? সেটা হলো গুজরাট, অপশান গ। এরপরে আছে একটি পর্ণমোচী গাছের উদাহরণ হলো কি? তুঁত, অপশান খ। এরপরে আছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কি শীতকালে? অপশান ঘ। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে ভারতের প্রধান কৃষি ব্যবস্থাটি হলো যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এরপরে আছে নিম্নলিখিত কোন রাজ্যে 2001 থেকে 2011 সালের সেন্সার অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল? এটা হবে কি? অপশান গ, অর্থাৎ মেঘালয়। এরপরে প্রশ্ন, মানচিত্র দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল, অপশান ক। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা বলা হয়েছে যে বিভাগ ক্ষয়ের মধ্যে প্রশ্নগুলো শুদ্ধ নির্ণয় করতে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, 1970 খ্রিস্টাব্দে ভোলা ঘূর্ণিঝড়ে লোহাচড়া দ্বীপটি জেগে ওঠে, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, সৌররশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো মাইক্রন, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দেহরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, হোগেনাক্কাল জলপ্রপাতটি কাবেরী নদী দ্বারা সৃষ্ট, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো 2.1.6 ওয়েস্ট গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো ইনস্যাট একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেগুলো কি বলা হয়েছে 2.2 অপরিচিত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাজাদা পৃষ্ঠের উপর অবস্থিত মরু হ্রদকে ড্যাশ বলে, সেটাকে কি বলা হয়? প্লায়া বলা হয়। নেক্সট প্রশ্ন, মেরু অঞ্চলের শীতল স্রোত ড্যাশ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা হবে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। নেক্সট, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সৃষ্টি হয়, এটা হবে মেসোস্ফিয়ারে স্তরে সৃষ্টি হয়। এরপরে প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এটা হবে অলকানন্দা। নেক্সট প্রশ্ন, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, এটা হলো কি? শিলং। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ, সেটা হবে কি? NH 906B। এরপরে আছে ড্যাশ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, এটা হবে তোমাদের কোচি। এটা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র। 2.3 প্রশ্নে বলা আছে একটি বা দুটি শব্দে
উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 6টা প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? সেটা এখানে তোমরা লিখবে কি, এখানে হবে যে শর্টস বলা হয়। নেক্সট প্রশ্ন, এল নিনো অবস্থা বায়ুমণ্ডলীয় সংবহনের কোন পর্যায়ে পরিলক্ষিত হয়? সেটা হবে সেটা হবে নিস্তেজ অবস্থায়। এরপরে আছে মহাকর্ষ শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে কি বলে? গৌণ জোয়ার বলা হয়। গৌণ জোয়ার। নেক্সট প্রশ্ন, সাইটোটক্সিক বর্জ্য কি? সাইটোটক্সিক বর্জ্য কি? সেটা হবে ধাতব পদার্থ মুক্ত বিষাক্ত বর্জ্য। ধাতব পদার্থ মুক্ত বিষাক্ত বর্জ্য। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেখানে বলা হয়েছে 2.5 কোন পর্বতের অবস্থান থর মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে? এটা হবে কি, আরাবল্লী। নেক্সট প্রশ্ন, কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। নেক্সট প্রশ্ন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। তো লিখবে কি, ধাপ চাষ। আচ্ছা, এখানে একটা বায়ুর নাম লেখা হয়েছে, আরেকটা লিখবে যে মৌসুমী বায়ু, এবং আরেকটা বায়ুর নাম তোমরা লিখবে যে প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতে কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? সেটা হবে সার্ভে অফ ইন্ডিয়া। SOI। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে এখানে বলা হয়েছে, প্রথম যেটা আছে জায়র, এটা হবে কি, সমুদ্র স্রোত। কারেওয়া, এটা হবে জম্মু কাশ্মীর। NOAA, সেটা এখানে হবে কৃত্রিম উপগ্রহ। লৌহ রপ্তানিকারক বন্দর, সেটা হবে মারমাগাঁও। তাহলে এভাবে আমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেব। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেগুলো কি বলা হয়েছে, সেখানে বিভাগ গয়ের মধ্যে বলা হয়েছে দেখো 6টা প্রশ্ন করতে বলা হয়েছে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে। এগুলো আমরা নেক্সট আলোচনা করবো। এই প্রশ্নের PDF তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, হিমশৈল কাকে বলে? তার সংজ্ঞা, সৃষ্টির কারণ এবং কিছু বৈশিষ্ট্য লিখে দেবে এই প্রশ্নের উত্তরে। দ্বিতীয় প্রশ্ন আছে, মরুদ্যান কিভাবে গঠিত হয়? এভাবে লিখবে। নেক্সট প্রশ্ন, ধোঁয়াশা কি? ধোঁয়াশা সম্পর্কে অবধি লিখবে। তারপরে আছে সিজিগি কি? তার অর্থ, সংজ্ঞা, সময়কাল, শ্রেণীবিভাগ, এগুলো লিখবে এবং প্রভাব লিখবে। রিইউজ ও রিসাইকেল দুটি পার্থক্য লিখবে। এই রিইউজের সংজ্ঞা এবং এটার সংজ্ঞা লিখবে, বা এর পদ্ধতি বা এর উদাহরণ 3টে পার্থক্য দেওয়া আছে, 2টো করে লিখে দেবে। এরপরে প্রশ্ন, ইউরোফিকেশন বলতে কি বোঝো? সেটা তোমরা FD লিখবে। 3.4 বলা আছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। 2টো পদ্ধতি লিখবে। অথবা প্রশ্ন, ধুন বলতে কি বোঝা হয়, তার উদাহরণ দেবে, কাকে বলে, ধুন কাকে বলে, এবং উদাহরণ লিখবে। ভারতের সড়কপথে শ্রেণীবিভাগ করো, এই সড়কপথে শ্রেণীবিভাগ এখানে করে দেবে। নেক্সট প্রশ্ন আছে, আধুনিক যোগাযোগে দুটি সমস্যা লিখবে। তারপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, এখানে পরের যে পেজে সেখানে বলা আছে 3.6 FCC কি? FCC সংজ্ঞা লিখবে এবং ব্যবহারের কারণ এবং উদাহরণ তোমরা দেবে। এরপরে GIS কি? সেটা লিখবে, এই অবধি লিখে দেবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। দেখো আমাদের এখানে ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 195 নম্বর পেজে, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল MCQ এবং SQ টাইপের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের
ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।